আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিএনপি এখন যা অবস্থা, তাতে তাদের ভাবসাব হচ্ছে এরকম যে তারা ক্ষমতায় প্রায় চলেই আসছে। তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন, এখন খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানানোর কথাবার্তা শুরু হচ্ছে। অর্থাৎ তারা নিজেরা সবকিছু সেরে ফেলতেছেন। পাবলিক কি বলতেছে, কাকে চাচ্ছে, এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা খুব একটা নাই। এখন আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখছি যে জামাত বিএনপি একসময় বন্ধু ছিল, কিন্তু এখন নতুন মেরুকরণ হয়েছে রাজনীতিতে। আওয়ামী লীগ মাঠে নাই এই সুযোগে এখন বিএনপি এবং বিএনপির পাল্টা একটি শক্তি হিসাবে নতুন মেরুকরণ যেটা হয়েছে, যে এনসিপি, নাগরিক পার্টি, জামাত, ইসলামী আন্দোলন সহ আরো কিছু দল মিলে মোটামুটি তারা একটি বিকল্প শক্তি দাঁড় করানোর প্রচেষ্টায় আছে এবং এটার একটা বেইজও তৈরি করেছে তারা। এবং লক্ষ্য করে দেখবেন, যেমন ধরেন বিপি নূর আছে। বিপি নূর কয়েকদিন আগেও পটুয়াখালীতে এমপি হওয়ার জন্য বিএনপির পকেটে ঢুইকা তাদের কাছ থেকে চিঠি উদ্ধার কইরা ওই এলাকায় গেছেন ডিগবাজি দিয়ে, যে ভোট নিয়ে এমপি হবেন, মন্ত্রী হবেন। কিন্তু এখন দেখা যায় তিনি আবার ডিগবাজি মাইরা এনসিপি, জামাত, ইসলামী এদের সাথে এক হয়ে এখন আবার বিএনপি বিরোধী কথাবার্তা বলতেছেন। তো সুতরাং বিএনপি যাদেরকে মনে করতেছে যে এরা আমার লোক, সময়ের বিবর্তনে এরা তাদের লোক নাও থাকতে পারে। এখন বিএনপির যে বিশাল ভোট ব্যাংক রয়েছে, এটা মিথ হিসাবেও আসতে পারে। তারা আগের হিসাবে হিসাব করতেছে, এটা কিন্তু হেরফের হতে পারে। নতুন একটা জেনারেশন এখন গ্রো করেছে, তারা বিএনপিকে ভোট দিবে কিনা এবং বিএনপি সম্পর্কে তারা কতটুকু জানে, তাদের প্রতি কতটুকু আস্থাশীল, এটা প্রশ্ন আছে। এখন বাপ বিএনপি করে বলে সেও ভোট দিয়ে দিবে, এই হিসাব কিন্তু এখন আর চলে না। এখন বিএনপির জন্য সবচেয়ে বিপদ হচ্ছে, এখন মাঠে থাকা দলগুলোর বেশিরভাগই মনে করে যে বিএনপি আর আওয়ামী লীগ বেসিক্যালি একই ধরনের রাজনীতি করে, তাদের মধ্যে পার্থক্য নেই। বিএনপি চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, পুরনো স্টাইলের রাজনীতি, পরিবারতন্ত্র সবই আছে তার মধ্যে। এখন তাদের মনে করে কেউ কেউ যে এই আওয়ামী লীগ বিএনপি একই ক্যাটাগরির দল হলেও বরং আওয়ামী লীগ ব্যাটার। কেন ব্যাটার? যে তারা অপকর্ম করলেও দেশে উন্নয়ন করেছে, তারা বিএনপি সেটাও পারবে না। এখন এক পক্ষ মনে করে সৎ মানুষের শাসন কায়েম করতে হলে দেশে ওই চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে এক হতে হবে, অর্থাৎ বিএনপিকে ল্যাং মারতে হবে, কারণ আওয়ামী লীগ তো এমনি আউট। সুতরাং বিএনপিকে ল্যাং মারতে পারলেই তারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে। এবং যারা এটা ভাবছেন তারা যদি আরো শক্ত হয়ে নামেন, তাহলে বিএনপির কিন্তু খবর আসছে। এবং এই উল্টে যাওয়ার মধ্যে সেখানে সরকারও উল্টাতে পারে, সেনাবাহিনীও উল্টাতে পারে, কোনো কিছু অসম্ভব না। এবং এই বিষয়টা কিন্তু বিএনপি আজ করতে শুরু করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা তারাও চায় যে ইসলামপন্থীরা যাতে কোনোভাবে ক্ষমতায় না আসে, বিএনপি আসুক, সেটা মন্দের ভালো, আওয়ামী লীগের না আসতে পারলে তারা আসুক, এইটা তারা চায়। কিন্তু এই কলকবজা নাড়লেও বিএনপি সেটাতে কতটুকু ধরা দেয়, এটাও প্রশ্ন। এখন বিএনপি মনে করছে ক্ষমতা পাওয়া তাদের কাছে এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এখানে আওয়ামী লীগের ভোট একটা বড় ফ্যাক্টর। নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে তাদের ভোট যাদের বাক্সে যাবে তারাই পাস, এটা লিখে রাখতে পারে। এখন এক্ষেত্রে বিএনপির কিন্তু আওয়ামী লীগকে লাগবে, কারণ বিএনপি যখন দেখবে তার ফেল মারার সম্ভাবনা দেখা দিয়েছে, তখন তার অস্তিত্ব রক্ষার স্বার্থে, ক্ষমতায় যাওয়ার স্বার্থে বিএনপি আওয়ামী লীগের হাত ধরা ছাড়া তার কোনো উপায় থাকবে না। এবং সেই সময় কিন্তু সামনে আসতেছে, এবং আওয়ামী লীগ মূলা ঝুলিয়ে বিএনপিকে বাধ্য করতে পারে তাদেরকে টানতে বা তাদের কাছে আসতে। এখন ইসলামপন্থীদের ঠেলা খেয়ে আওয়ামী লীগ ছাড়া বিএনপির পথ থাকবে না,
বা থাকতে দিবে না তারা, এটা এখন মোটামুটি বোঝা যাচ্ছে। সুতরাং বিএনপি আওয়ামী লীগের পথে আছে এটা বলা যায়। আওয়ামী লীগকে তার লাগতে সে বাধ্য হতে পারে, এবং সেটা খুব বেশি দূরে নয়, এবং সেই সুযোগ নিতে পারে আওয়ামী লীগ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।